প্রিয় দর্শক, আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে, যা ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ প্রতিরক্ষা আপডেট নিউজ। ভারতীয় বায়ুসেনা আইএএফ ঘোষণা করেছে একটি ঐতিহাসিক রূপান্তর পরিকল্পনা। 2035 সালের মধ্যে ভারত অন্তত 350টি নতুন যুদ্ধ বিমান যুক্ত করা হবে আইএএফের বহরে। স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে এই রিপোর্টটি পাবলিশড হয়েছে। তেজস MK2 পঞ্চম প্রজন্মের এমকা যুদ্ধবিমান এবং বহুজাতিক MRFA প্রকল্প, এই ত্রিমুখী আক্রমণে ভারতের আকাশে তৈরি হচ্ছে এক আধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা কবচ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশাল পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব, আর এর পিছনে ভূ রাজনৈতিক কৌশলটাই বা কি? এ বিষয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট স্ক্রিনে দেখতে পারেন। আজ এই রিপোর্টকে বিশ্লেষণ করব। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার চ্যালেঞ্জ ও লক্ষ্য, বর্তমানে আইএএফের কাছে রয়েছে মাত্র 31টি সক্রিয় স্কোয়াড্রন, যেখানে প্রয়োজন 42টি স্কোয়াড্রন। বাস্তবে চীন ও পাকিস্তানের সঙ্গে দুই ফ্রন্ট যুদ্ধের জন্য ন্যূনতম সীমা। এর মধ্যে কিছুদিনের মধ্যে আবার দুটি স্কোয়াড্রন রিটায়ার্ড হয়ে যাবে। জাগুয়ার, MiG-29, মিরাজ 2000-এর মতো প্ল্যাটফর্মগুলো অবসর নিতে আর বেশি দিন নেই। এই ঘাটতি পূরণ করতে ভারত সরকার এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়েছে এক আক্রমণাত্মক পরিকল্পনা। 120টি তেজস MK2, 110টি MRFA ডিলের মাধ্যমে নেওয়া হবে 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান। এছাড়া 160টি পঞ্চম প্রজন্মের এমকা তৈরি হবে স্বদেশিভাবে। এর বাস্তবতা কতখানি? আত্মনির্ভর ভারতের লক্ষ্য ও ঘরোয়া নির্মাণের গুরুত্ব। আত্মনির্ভর ভারত নীতির অধীনে ভারতের লক্ষ্য এখন নিজের দেশেই তৈরি করা উন্নত মানের ফাইটার জেট। তেজস MK1A ইতিমধ্যেই আদেশপ্রাপ্ত। তারপরে আসছে তেজস MK2 এবং ভারতের স্বপ্নের প্রকল্প এমকা। কিন্তু সব ক্ষেত্রেই ইঞ্জিন সমস্যা বর্তমান। এই প্ল্যাটফর্মগুলো শুধু শক্তি নয়, ভারতের নিজস্ব প্রযুক্তি, মর্যাদা এবং রপ্তানি দ্বারও খুলে দিতে পারে। এই ঘরোয়া প্রোগ্রামগুলি অপারেশনাল রেডিনেস বাড়াবে এবং রক্ষণাবেক্ষণের খরচ কমাবে। তার মধ্যে আবার বিদেশি সহযোগিতা ও জরুরি পদক্ষেপ। তবে ঘরোয়া প্রোগ্রামের পাশাপাশি ভারত বিদেশি জেট ক্রয়েও মনোযোগ দিচ্ছে। প্রথমে 110টি MRFA প্রকল্পের মাধ্যমে প্রথম লিস্টে আছে ডিজল্ট অ্যাভিয়েশনের ফ্রান্সের রাফেল সামনের সারিতে। 60টি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যার মধ্যে আমেরিকার F-35 লাইটিং প্রাথমিক পছন্দ। সংবাদ মাধ্যম যেভাবে বলছে, জিনিসটা অত সহজ নয়। আমেরিকা তার যুদ্ধবিমান যেমন বিক্রিও করতে চায়, তেমনি ভারতকে তার ক্ষমতা কমিয়ে রাখতে চায়। সেক্ষেত্রে ভারত F-35 লাইটিং ফাইটার জেট কিনলেও তার কমান্ড সেন্টার আমেরিকার হাতে থাকবে। তবে এক্ষেত্রে রাশিয়ার অফারকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এ মুহূর্তে বিদেশি মুদ্রা ভাণ্ডার $700 বিলিয়ন পড়ে আছে। ভারতকে এই অর্থের সামান্য কিছু ব্যয় করলেই উপযুক্ত সামরিক সুরক্ষা সম্ভব। কিন্তু বিদেশ নীতিতে বন্ধু বলে কেউ নেই। যে সাপ তোমাকে কামড়াবে সেই সাপই আবার ওঝা হয়ে বিষ ঝাড়বে। আত্মনির্ভর ভারত যতটা বলা সহজ, ততটা কাজে করাটা খুবই কঠিন। তবে যাই হোক, ভারতকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। চীন পাকিস্তানের দ্বিমুখী হুমকি ও ভূ রাজনৈতিক বাস্তবতা এই পুরো পরিকল্পনার পিছনে মূল কারণ। চীন ও পাকিস্তানের যৌথ হুমকি। চীন ইতিমধ্যেই 200-র বেশি J-20 স্টেলথ ফাইটার মোতায়েন করে দিয়েছে ভারতের সীমান্তে। পাকিস্তানও ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের জেট সংগ্রহে তৎপর। এই অবস্থায় ভারতের জন্য আকাশ প্রতিরক্ষা আধুনিকীকরণ কেবল প্রযুক্তির নয়, রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটি একটি সুস্পষ্ট বার্তা, ভারত আর পিছিয়ে নেই, বরং আত্মনির্ভর এবং প্রতিরোধশীল। এই মুহূর্তে ভারতের অবস্থা হলো বাস্তবতা বনাম পরিকল্পনা। কোথায় সমস্যা? যদিও পরিকল্পনা চমৎকার, অনেক বিশ্লেষণ বলছে MRFA প্রকল্প এখনও ফাইনাল হয়নি। এমকা সিরিয়াল উৎপাদনের কাছেও যায়নি। সমালোচকরা বলছে, 2007 সালে স্কুলে ছিলাম, তখনই MRFA নিয়ে আলোচনা শুনেছি, এখনও চলছে। তবে বাস্তবতা হলো, এখন না এগোলে ভবিষ্যতে ব্যবধান আরও বাড়বে। তাই এই 10 বছর ভারতের জন্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভারতীয় বায়ুসেনার এই রূপান্তর শুধু নতুন বিমান কেনা নয়, এটি এক কৌশলগত বার্তা। এটি পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তবে 2035 সালে ভারতের আকাশ হবে আত্মনির্ভর এবং আধুনিক ও শক্তিশালী। আপনার মতে এই পরিকল্পনা বাস্তব হবে তো, নাকি আরও বিলম্বে থেমে যাবে সব আশা?
কমেন্টে জানান আপনার মতামত। আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।